প্রিয় বইপ্রেমী, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে একটি দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা জানেন এরই মধ্যে ভাষাচিত্র ডিজিটাল থেকে আমরা বলেছি, বারবার বলছি, আমরা নতুন লেখকদের জন্য কাজ করি, আমরা নতুন লেখকদের নিয়ে কাজ করি এবং ভবিষ্যতে আমরা নতুন লেখকদেরকে নিয়েই স্বপ্ন দেখি। কারণ হচ্ছে আমরা ভাবি যে প্রজন্মের হাত ধরে আগামী স্বপ্ন। আমাদের কাছে অসংখ্য নতুন লেখক তাদের পাণ্ডুলিপি প্রকাশের জন্য, বই প্রকাশের জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন এবং আমরা সবসময় যেটা বলি প্রথম প্রশ্নের পরে যে আপনার পাণ্ডুলিপিটি পাঠিয়ে দিন। বিস্মিত হই আমরা ইদানিং, এমন কিছু লেখক আছেন যারা আমাদেরকে বলেন যে ভাই পাণ্ডুলিপি কী জিনিস? আসলে ১,০০০ বই প্রকাশের পর এই ধরনের একটি প্রশ্ন শুনে আমরা বিভিন্ন সময় আমরা এর উত্তর খুঁজে পাই না। অর্থাৎ পাণ্ডুলিপি কী জিনিস এটা আমাদেরই বলে দিতে হবে। একজন লেখক প্রথম কাজ হচ্ছে তার চাইতে যিনি অগ্রজ লেখক তাদের সঙ্গে একটা নেটওয়ার্ক গড়ে তোলা, একটি আড্ডা চক্র গড়ে তুলে কিন্তু একজন নতুন লেখক, একেবারেই নতুন লেখক সবকিছুই মোটামুটি জেনে বুঝে তারপর কিন্তু প্রকাশকের কাছে যাবেন, যেটাকে আমরা বলে থাকি যে বই প্রকাশের প্রস্তুতি। একটি পাণ্ডুলিপি প্রকাশকের কাছে কতটা গুরুত্বপূর্ণ? প্রকাশক এবং লেখকের যে সম্পর্ক, অর্থাৎ যে কোনো সম্পর্কের একটা সূচনা থাকে, যে কোনো সম্পর্ক যেভাবে শুরু হয়, আমরা আমাদের যে প্রেমের সম্পর্ক সেখানে আমরা বলি না যে প্রথম দর্শনে প্রেম। প্রকাশকের কাছে একজন লেখকের পাণ্ডুলিপিটি হচ্ছে প্রথম দর্শনে প্রেমের মতো। অর্থাৎ আমাদের কাছে যে বিচিত্র পাণ্ডুলিপিগুলি আসে সেই পাণ্ডুলিপির নান্দনিকতা, সেই পাণ্ডুলিপির সৌন্দর্য বোধ এবং সেই পাণ্ডুলিপিতে লেখকের যেই পরিশ্রম এবং লেখকের যে প্রস্তুতির ছাপটা আমরা দেখতে পাই, সেটি হচ্ছে আমাদের কাছে প্রথম প্রেমের মতো। আমরা সেই পাণ্ডুলিপিটি কিন্তু সকল প্রকাশক নান্দনিকভাবে গ্রহণ করেন। কিন্তু বিচিত্র এমন সব পাণ্ডুলিপি, অগোছালো পাণ্ডুলিপি, অসম্পূর্ণ পাণ্ডুলিপি, অনান্দনিক পাণ্ডুলিপি এবং প্রস্তুতিহীন পাণ্ডুলিপি আমরা বিভিন্ন প্রকাশকরা বিভিন্ন সময় যে পাই, আমরা অনেকেই দেখি যে পাণ্ডুলিপি অনেকেই ছুঁড়ে ফেলে দেয়, অনেকে ডাস্টবিনে রেখে দেয়, অনেকে সেই পাণ্ডুলিপির বস্তা করে রেখে দেয়, উল্টিয়েও দেখে না। এটি সত্যি ঘটনা, আপনাদেরকে জানালাম। আমি আজকে গতকালই একটি পাণ্ডুলিপি পেয়েছি। আমি লোভ সামলাতে না পেরে আমার মনে হয়েছে যে এই পাণ্ডুলিপিটি যদি আপনাদেরকে সঙ্গে একটু দেখাই, একটু শেয়ার করি, তাহলে হয়তো আপনাদেরকে পাণ্ডুলিপি কি এটা নিয়ে আমাদের আর নতুন করে ওয়ার্কশপ কিংবা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হবে না। আমার প্রকাশনা জীবনে আমি ২টি পাণ্ডুলিপি পেয়েছি আদর্শিক। এটি হচ্ছে আজকে আপনাদের সঙ্গে যেটি শেয়ার করবো, এটি আমার দেখা দ্বিতীয় পাণ্ডুলিপি। প্রথম পাণ্ডুলিপিটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পাণ্ডুলিপিটি হুবহু বইয়ের মতো করে নিয়ে এসছে একজন লেখক, যেটি আমার চোখে একেবারে বিস্মিত হওয়ার মতো একটা ব্যাপার। গতকাল যে পাণ্ডুলিপিটি আমি পেয়েছি সেটি একটু দেখুন। অর্থাৎ স্পাইরাল বাধাই করা একটি পাণ্ডুলিপি। লেখকের নাম হচ্ছে তপন দেবনাথ। আমি লেখকের অনুমতি নিয়েই আপনাদের সঙ্গে এই পাণ্ডুলিপিটি শেয়ার করছি। বইয়ের নাম হচ্ছে রবি জীবনের গল্প। অর্থাৎ একটি স্পাইরাল করা পাণ্ডুলিপি এবং আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এইটি উনি একটি প্রচ্ছদ, অর্থাৎ একটি প্রচ্ছদের নমুনা উনি করে নিয়ে এসছেন। আমরা যদি প্রচ্ছদটা উল্টাই তাহলে আমরা বইয়ের যে প্রথম পৃষ্ঠা, অর্থাৎ এটাকে আমরা হাফ টাইটেল বলি, এই পৃষ্ঠাটি হচ্ছে হাফ টাইটেল এবং পরবর্তী যে পৃষ্ঠা সেটাকে ফুল টাইটেল আমরা বলি, অর্থাৎ যেখানে বইয়ের নাম এবং লেখকের নাম এবং লোগো থাকে, আর হাফ টাইটেল হচ্ছে শুধু বইয়ের নামটি থাকবে। পরে যে পৃষ্ঠা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রিন্টার্স লাইন। উনি ভাষাচিত্রের লোগোটি জোগাড় করে একটা প্রিন্টার্স লাইনও করে এনেছেন। এরপরের পৃষ্ঠাটা উৎসর্গ এবং এর পরবর্তী পৃষ্ঠা উনি কথামুখ নামে দিয়েছেন, যেটি আমরা বলি ভূমিকা, তার ভূমিকা থাকবে। তারপরে হচ্ছে সূচিপত্র এবং সূচিপত্রের পরে হচ্ছে তার লেখাটি শুরু হয়েছে। অর্থাৎ ১১ নাম্বার পৃষ্ঠা থেকে সেই লেখাটি শুরু হয়েছে। এবং আপনাকে যদি এভাবে দেখায় আপনি যে পুরো পাণ্ডুলিপিটি এবং চারপাশে পর্যাপ্ত মার্জিন দেখেন, চারপাশে ১ ইঞ্চির বেশি মার্জিন রেখে, অর্থাৎ আমি যখন একজন প্রকাশক হিসেবে কিংবা একজন বইপ্রেমী হিসেবে কিংবা একজন পাঠক হিসেবে পড়বো, খুবই নান্দনিক একটি গোছানো, এটাকে বলে পেজ ডিজাইন। উনি একেবারে নান্দনিকভাবে ইনার ডিজাইন করে নিয়ে এসেছেন। এটি হতে পারে যে এই লেখক হয়তো নিজে ভালো ডিজাইন জানেন, কিন্তু যে বা যিনি ডিজাইন জানেন না, পৃথিবীতে নিশ্চয়ই আপনার চারপাশে কেউ না কেউ আছে ডিজাইন জানেন। আপনিও আপনার পাণ্ডুলিপিটি এরকম অন্য কাউকে দিয়ে গোছানো আকারে যদি একজন প্রকাশকের কাছে পাঠাতে পারেন, তাহলে অন্তত প্রকাশক আপনার পাণ্ডুলিপিটি উল্টে পাল্টে দেখবে, বারবার দেখার চেষ্টা করবে এবং এই পাণ্ডুলিপির মাধ্যমে আপনার রুচি বোধের একটি পরিচয় কিন্তু প্রকাশকের কাছে উঠে আসবে এবং একই সঙ্গে প্রকাশক আপনার সম্পর্কে ভাবতে বাধ্য হবেন। কারণটা হচ্ছে আমরা যেটাকে বলি,
অর্থাৎ লেখকের প্রস্তুতি। প্রকাশনা যাত্রার শুরুতে লেখকের যে প্রস্তুতির কথাটা আমরা বারবার বলি, সেই প্রস্তুতি এই ধরনের পাণ্ডুলিপিতে ফুটে ওঠে। অর্থাৎ একজন লেখক বই কি জিনিস, পাণ্ডুলিপি কি জিনিস এবং পাণ্ডুলিপির ধাপ, প্রকাশকের সঙ্গে প্রথম সাক্ষাতের ধাপ, প্রকাশকের সঙ্গে প্রথম যে পরিচয়, অর্থাৎ এই যে পাণ্ডুলিপির মাধ্যমে প্রথম প্রেমের মতো যে পরিচয়, এই প্রস্তুতি নিয়ে একজন লেখক যদি প্রকাশকের কাছে যান, তাহলে প্রকাশক কিন্তু আপনাকে অন্তত গ্রহণ করবে, আপনাকে পরামর্শ দিবে, আপনাকে ভালোবেসে সে আপনার বইয়ের যে প্রকাশনার যাত্রাটা, সেই যাত্রা নিয়ে আপনাকে অন্তত ভালো পরামর্শ দিবে। আশা করি আপনারা হয়তো এই পাণ্ডুলিপিটি দেখে কিছুটা উপকৃত হবেন এবং যে সমস্ত নতুন লেখক পাণ্ডুলিপি কি জিনিস বোঝেন না, তারা হয়তো কিছুটা বুঝতে চেষ্টা করবেন। পুনশ্চ যেটাকে বলছি, আমরা বারবার বলে থাকি, একেবারেই নতুন যারা লিখছেন তাদের কখনোই কাজ হবে না একজন প্রকাশকের কাছে দৌড়ে ছুটে চলে যাওয়া। একজন লেখকের প্রথম কাজ তার চাইতে অল্প সিনিয়র লেখকের সঙ্গে যোগাযোগ স্থাপন, তার কাছ থেকে পরামর্শ নেওয়া, তার চাইতে আরেকটু সিনিয়র, তার চাইতে আরেকটু অভিজ্ঞ, যে লেখকের প্রথম বই প্রকাশিত হয়েছে, যে লেখকের 2টা বই প্রকাশিত হয়েছে, যে লেখকের 5টা বই প্রকাশিত হয়েছে, আপনি আপনার সার্কেল, আপনার কমিউনিটি, আপনার কমিউনিকেশন থেকে এরকম লেখকের সঙ্গে প্রথম যোগাযোগ করবেন, তার পরামর্শ নেবেন, এর পরবর্তীতে আপনি প্রকাশকের কাছে যাবেন। যেই লেখক ন্যূনতম প্রস্তুতি ছাড়া প্রকাশককে নক করছেন, প্রকাশকের কাছে ছুটে যাচ্ছেন, অসংখ্য প্রকাশক আপনাকে প্রথম দেখায় রিজেক্ট করে দেবে এবং সেই প্রকাশক আপনাকে কখনো রিসিভই করবে না। আবার উল্টো ঘটনাও আছে, যেই সব প্রকাশক খুবই বাণিজ্যিক, যেই সব প্রকাশক লেখকদের নিয়ে বিজনেস করেন, যেই সব প্রকাশক আপনাকে যেটা বলে থাকি যে সিজনাল ব্যবসায়ী, তারা কিন্তু আপনাকে মিসগাইড করে করে আপনাকে বিভিন্নভাবে এবং বিচিত্রভাবে কিন্তু আপনাকে হতাশ করে তুলবে। আপনার লেখক জার্নিটা, আপনার লেখক যাত্রাটা বারবার বাধাগ্রস্ত হবে। আশা করি আপনারা বোঝার চেষ্টা করেছেন এবং আপনারা এ থেকে উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমাদের যে ভাষাচিত্র ডিজিটাল থেকে আমরা বাংলাদেশের বুক ইন্ডাস্ট্রি নিয়ে বিচিত্র ভাবনা এবং বিচিত্র ভাবনা নিয়ে আপনাদের সহযোগিতায় লেখক, পাঠক, বইপ্রেমী এবং যারা উদ্যোক্তা আছেন সবাইকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো। আশা করি আপনাদের সঙ্গে আমাদের একটা নতুন যোগসূত্র, জার্নি পথ, যেটাকে আমরা বলি স্বপ্নযাত্রা, সেটি আমরা এগিয়ে যাব। আশা করি আপনারা আমাদের পরামর্শ দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।